নিমপিট থেকেও এসছো, জয়েন করেছো দেখলাম, কিন্তু কোনো ভিডিও কেউ অন করেনি। নিমপিট রামকৃষ্ণ বিদ্যাভবন, তো ভিডিওটা অন করে রাখবে যদি কোনো ছাত্র উপস্থিত থাকে। ওকে, ঠিক আছে। তো যে চ্যাপ্টারটি হচ্ছিল সেটা জাস্ট দু একটি কনসেপ্ট যেগুলো আগের ক্লাসে আলোচনা হয়েছে। আমরা আমরা করেছি কি নিয়ে, নিরূপক নিয়ে আলোচনা করেছি। ডিসক্রিমিনেন্ট বলে একটি জিনিস আমরা আগের ক্লাসে দেখেছিলাম। তো সেই টপিকটি কি ছিল এটা জাস্ট ছোট্ট করে বলিনি। সেটা হচ্ছে তোমার একটি একটি সমীকরণ আছে তোমার কাছে, এ এক্স স্কোয়ার দ্বিঘাত সমীকরণ রয়েছে, প্লাস বি এক্স প্লাস সি ইজ ইকাল টু জিরো। এই দ্বিঘাত সমীকরণ যখন তুমি সমাধান বের করছো এর, তো দুটি বীজ পাওয়া যাচ্ছে। ঠিক আছে, তো অনেক রকম উপায়ে আমরা করতে পারি। উৎপাদক বিশ্লেষণ করে করতে পারি, বা পূর্ণ বর্গাকার আকারে যদি প্রকাশ করা যায় সেটাকে হোল স্কোয়ার টার্মে, সেটাও করতে পারি। এবং সেটাকেই ব্যবহার করে আমরা দেখেছিলাম একটি সিদ্ধারাচার্যের ফর্মুলা আমরা এখানে বের করেছিলাম, যেটা দিয়ে তুমি যে কোনো দ্বিঘাত সমীকরণ হোক না কেন তার তুমি সমাধান বের করতে পারবে। এবং সমাধান বের করার আগেও তুমি বলতে পারবে কি সমাধান কি ধরনের হচ্ছে। বীজ যে পাচ্ছ তুমি, দুটি বীজ যে পাবে, সেটা তার যে ক্যারেক্টার, তার যে গুণ, সেগুলো তুমি আগে থেকে বলতে পারবে। নিরূপক বলে একটি জিনিস সেখানে আসছে, সেটাকে আমি একবার লিখি। ডিসক্রিমিনেন্ট, ডিসক্রিমিনেন্ট এটাকে দেখে এটা এটা জানতে পারলে তুমি ডিসক্রিমি, আমি ইংরেজিতে দেখলাম এটার নাম হচ্ছে নিরূপক বাংলায়, হ্যাঁ। ডিসক্রিমিনেন্ট এটা কি, এটা কোন জিনিসটা, সেটা হচ্ছে তোমার এই বি স্কোয়ার মাইনাস ফোর এসি। সলিউশনটা কেমন হয় তোমরা জানো, সিদ্ধারাচার্যের যদি ফর্মুলা তুমি ইউজ করো তাহলে যে সলিউশনটা পাচ্ছ, বীজগুলি পাচ্ছ, এই রুটসগুলো কেমন দেখতে হয়। রুটসগুলি হচ্ছে তোমার এক্স ইজ ইকাল টু মাইনাস বি, জানো, তবে জাস্ট রিক্যাপ হয়ে যাবে, মাইনাস বি রুট ওভার বি স্কোয়ার মাইনাস ফোর এসি বাই টু এ। এটি হচ্ছে দুটি তার রুট। দুটি কেন হচ্ছে এখানে, মাইনাস বি প্লাস রুট ওভার অফ বি স্কোয়ার মাইনাস ফোর এসি বাই টু একটা হবে, এবং মাইনাস বি প্লাস মাইনাস রুট ওভার অফ বি স্কোয়ার মাইনাস ফোর এসি বাই টু এ, সেটা আরেকটি সলিউশন। তো দুটি আমি সমাধান পাচ্ছি। এবং এখানে যে এই টার্মটি যেটা আছে, এই বি স্কোয়ার মাইনাস ফোর এসি, এটার ওপরেই কিন্তু তোমার বেস করে কিন্তু তোমার সলিউশনসগুলির বীজগুলির তোমার ক্যারেক্টারিস্টিক বোঝা যাচ্ছে। যেমন যদি বলা হয় কি কখন তোমার ইকুয়াল রুট হবে, ইকুয়াল রুটস, ইকুয়াল রুটস মানে দুটি বীজ যখন একই হতে পারে, সেটা কোন সময় হবে, যদি তোমার এই বি স্কোয়ার মাইনাস ফোর এসি যদি তোমার শূন্য হয়ে যায়। এটা এটা কি ক্রাইটেরিয়া ছিল তোমরা জানো, এই নিরূপকটি যখন তোমার শূন্য হয়ে যাচ্ছে, স্কোয়ার মাইনাস ফোর এসি জিরো। এইটি হলে কি হবে, তোমার দেখো দুটি যে সলিউশন পাচ্ছ তুমি, এক্স ইজিক্যাল টু মাইনাস বি প্লাস জিরো, তো মাইনাস জিরো প্লাস জিরো একই হয়ে যাচ্ছে, মাইনাস বি বাই টু এ। তাহলে সলিউশনটা কি পাবে তুমি এখানে, সলিউশনটা পাচ্ছ, সমাধানটি একটি সলিউশন পাবে, সেটি হচ্ছে মাইনাস বি বাই টু। ঠিক আছে, এটি একটি ক্রাইটেরিয়া গেল তোমার। প্রথম যেটা আমরা শিখেছিলাম, যেগুলো আমরা অলরেডি পড়েছি, দুটি রিয়েল রুটস, ইকুয়াল রিয়েল ডিস্টিংক্ট রুটস, বাস্তব সংখ্যা হবে এবং ডিস্টিংক্ট হবে, তোমার একে অপরের সাথে ভিন্ন হবে, ডিস্টিংক্ট রুটস। টু রিয়েল ডিস্টিংক্ট, দুটি বীজ এবং দুটি বীজ বাস্তব সংখ্যা, দুটি বাস্তব এবং তোমার ভিন্ন, সেটি কখন হবে। এখানে যেমন কি রিয়েল ছিল বাট ইকুয়াল রুটস ছিল, হ্যাঁ, রিয়েল ইকুয়াল রুটস, বাস্তব সংখ্যা ছিল এবং ইকুয়াল ছিল, সমান ছিল। তো এটি কখন হবে, বি স্কোয়ার মাইনাস ফোর এসি যখন গ্রেটার দেন জিরো। তাহলে তুমি দুটো রুটই পেয়ে যাবে। একটি হচ্ছে এক্স ইজ মাইনাস বি প্লাস রুট ওভার অফ বি স্কোয়ার মাইনাস ফোর এসি বাই টু এ, আর একটি হচ্ছে মাইনাস বি মাইনাস রুট ওভার অফ বি স্কোয়ার মাইনাস ফোর এসি বাই টু আইসি। এবং আরেকটি ছিল যেটা তোমার অমূলক সংখ্যা ছিল, দুটি রুট পাচ্ছ তুমি, দুটি ভিন্ন রুট পাচ্ছ, বীজ পাচ্ছ, কিন্তু সেগুলো দুটি অমূলক সংখ্যা, ইররেশনাল, সরি, এই দুটি তোমার কিন্তু অমূলক বলছি, বাস্তব সংখ্যা নয়, হ্যাঁ। মূলক সংখ্যা হতে পারে, অমূলক সংখ্যা হতে পারে, কিন্তু বাস্তব সংখ্যা নয় বেসিক্যালি। ঠিক আছে, হ্যাঁ। তো ইমাজিনারি নাম্বার বলতে পারি সেটাকে, যাই পরে সেগুলো আসবো আমরা, হ্যাঁ। তো সেটা কখন ক্রাইটেরিয়াটা ছিল, নট রিয়েল, হ্যাঁ। তখন সেটা কি ছিল, বি স্কোয়ার মাইনাস ফোর এসি লেস দেন জিরো, লেস দেন জিরো। এটি হলে কি হচ্ছে, রুটের ভেতরে এই রুটের ভেতরে তোমার নেগেটিভ নাম্বার চলে আসছে। তুমি জানো ভালো করে তোমরা এটা কি, কোনো বাস্তব সংখ্যা তুমি যদি স্কোয়ার করো তাহলে কিন্তু তুমি কোনোদিন একটি নেগেটিভ সংখ্যা পাবে না। তাই এইটা কোনো বাস্তব সংখ্যা হতে পারে না। রুটের ভেতরে যদি কোনো নেগেটিভ সংখ্যা থাকে তাহলে তার
তুমি যে ভ্যালুটা সেটা কিন্তু কোনোদিন একটি বাস্তব সংখ্যা নয়, এটা অন্য একটি সংখ্যা। সেটা নিয়ে আমরা পরে আলোচনা করব। তো এইগুলো আমরা তিনটে জিনিস আমরা পড়েছিলাম, রাইট? তো এবার আরেকটি জিনিস আমি দেখি, এটা এটা বেস করে একটি প্রশ্ন আমরা দেখতে পারি, যেমন তোমাদের বইয়েরই প্রশ্ন একটা সিম্পল, এটা বইয়ের প্রশ্ন, এটা কিভাবে করবে বা কি করবে অনেক রকম থাকে। যেমন তোমার একটি সিম্পল একটি উদাহরণ, তোমার এবার একটি প্রশ্ন দেওয়া আছে, একটি প্রশ্ন দেওয়া আছে তোমার, এগুলো আসে পরীক্ষা, এগুলো তোমাকে ইজিলি সলভ করতে পারবে। এই নিরূপকটি দেখে তোমাকে পুরো প্রশ্নটি সলভ করতে হবে, সিদ্ধারাচার্যের ফর্মুলার বেস করে। তো কি আছে প্রশ্নটি? 9x² এইটি একটি দ্বিঘাত সমীকরণ দেওয়া আছে, 3kx প্লাস 4 ইকুয়াল টু 0, প্লাস 4 ইকুয়ালস টু 0, এরকম একটি প্রশ্ন তোমাকে দেওয়া আছে। 9x² প্লাস 3kx প্লাস 4 ইকুয়াল টু 0, রাইট? তো প্রশ্নটিতে কি বলা আছে, যদি এই সমীকরণটির যেই রুটগুলি পাচ্ছ, তুমি বীজ দুটি পাচ্ছ, দুটি যে বীজ পাবে সেগুলোকে তোমার যদি প্রথম কথা সমান হতে হয়, তাহলে কি হবে? সমান মানে তারা অবশ্যই সেটা বাস্তবই হবে, অবাস্তব হবে না, সমান হবে। যদি সমান হতে হয়, যদি সমান হতে হয় মানে এই যে ইকুয়েশনটি লিখলাম, এর যে দুটি তুমি বীজ পাচ্ছ সেই বীজ দুটি সমান, তাহলে তোমাকে এই 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 কন্ডিশনটা দেখতে হবে, এই কন্ডিশনটা তোমাকে দেখতে হবে। সমান হলে কে এর মান কত হবে, কে ইজিক্যাল টু কত, এটা তোমার প্রশ্ন। কে এর মান কত হলে তোমার এই যে সমীকরণটি আছে তার যে সলিউশন আছে, সমাধানটি আছে, সেখানে তুমি দেখবে দুটি তোমার সমান বীজ তুমি পাচ্ছ। তো এই ধরনের সলিউশনগুলো কিভাবে করবো আমি? তো প্রথম যখন কথা হচ্ছে কি, আমি সলিউশন তো বের করতে পারবো না, কেন কি এখানে কে এর কে একটা আছে, আমি তো নির্দিষ্ট সলিউশন তো আর বের করতে পারছি না। কে এর আকারে তোমার সলিউশনটা বেরোবে। তুমি সলিউশন বের করতে পারো, জানি সিদ্ধারাচার্যের ফর্মুলা দিয়ে সলিউশন বের করতে পারো। তো আগেই তুমি দেখতে পাচ্ছ, এটা তুমি নিরূপকটাকে তুমি যদি ধরো, এখানে নিরূপকটি কত হবে, ডিসক্রিমিনেন্টটি কত হবে, b² মাইনাস 4ac। এটি কত আছে, এখানে তোমার বি কত আছে, বি ইজিক্যাল টু আছে, তুমি যদি আগের যে সমীকরণটির সাথে তুমি স্ট্যান্ডার্ড ফর্মের সাথে যদি তুলনা করো, যদি এই যে ফর্মটি আছে আমার, এই যে পার্টিকুলার এই যে আকারটি আছে, এই আকারে তুমি যদি ইকুয়েশনটাকে দেখো, এই সমীকরণটিকে দেখো, নিচের লেখা সমীকরণটিকে, তাহলে বি ইজিক্যাল টু হচ্ছে তোমার 3k। কে একটি ধ্রুবক, আমি জানি না, সেটা আননোন আমার কাছে, হ্যাঁ। এ হচ্ছে তোমার 9 এবং সি হচ্ছে তোমার 4, রাইট? তো এই তিনটে জিনিস আমি জানি এবং নিরূপকটি আমি এখান থেকে বের করতে পারবো। আমার প্রশ্ন কি, আমাকে বের করতে হবে কি এমন কি কে এর ভ্যালু নিলে আমার এই যে সমীকরণটি আছে তার যে সলিউশন সেটি দুটি সমান সলিউশন হবে। তাহলে b² মাইনাস 4ac আমাকে হতে হবে 0, নিরূপকটিকে হতে হবে 0 সাথে সমান। তো এটা কত হচ্ছে, b² মাইনাস 4ac, সেটা হচ্ছে তোমার 3k, তুমি বসালে বি এর মান বসিয়ে দিলে, তুমি এখানে ইকুয়েশনটি যেমন হবে তা বসাতে হবে সেরকম, মাইনাস 4 টাইমস এ হচ্ছে 9 এবং সি হচ্ছে 4। তো এটাকে তোমাকে 0 হতে হবে, শূন্যর সাথে সমান হতে হবে। কে এর কোন ভ্যালুর জন্য সমান হবে সেটাই প্রশ্ন। তো তো এটা তুমি ইজিলি করতে পারবে, 9k² মাইনাস 9 ইন্টু 36, জাস্ট এটা তুমি দেখতে পারো ইজিক্যাল টু 0। এটাকে তুমি একটু ইজি করে সলভ করে নিতে পারো। 9টাকে কমন নিলে তুমি, তো k² মাইনাস 36 ইজিক্যাল টু 0। দুটি সলিউশন হতে পারে তোমার, আমি জানি না মানে কে এর ভ্যালু কি আসবে, রাইট? তো b² মাইনাস 4ac মাস্ট বি ইকুয়াল টু গ্রেটার দেন ইকুয়াল টু, যে তোমার সলভ করে দেখো তোমরা কি আসছে, কি তোমরা সলভ করে এমনি দেখতে পারবে, সরি এটা ভুলে গেল আমার, এখানটায় তোমার 4 আসবে, হ্যাঁ রাইট। তো এটাকে তুমি সলভ করে দেখো কি আসছে তোমাদের, সলভ করে দেখো, দেখার পরে তোমরা কে এর মানগুলি বার করো। তোমাকে মূলত যেটা বার করতে হবে সেটা হচ্ছে তোমার b² মাইনাস 4ac ইজিক্যাল টু 0, এটা তোমার চাই, b² মাইনাস 4ac ইজিক্যাল টু 0, ঠিক আছে? এটি তোমার প্রশ্ন। এবার এই ক্রাইটেরিয়াটা তুমি এখানে ফিল আপ করো, ফিল আপ করে দেখো, এই b² এর জায়গায় তুমি 3k কে বসালে, তারপরে তুমি এখানে 4ac কে বসালে, 4ac বসালে, তারপর তুমি সেটাকে শূন্যর সাথে ইকুয়েট করছো, সমান করছো, এবং তারপর তুমি সলিউশনগুলি বার করছো, ঠিক আছে? এই ধরনের অনেক প্রশ্ন আসতে পারে, আরো অনেক রকমের প্রশ্ন তোমাদের আছে বই, তুমি একটু সলভ করে দেখতে পারো এটা কেমন আসছে, ক্যালকুলেশনস গুলো তোমরা করে দেখো। আরো অনেক প্রশ্ন আসতে পারে, আরো তোমার অনেক আলফাবেটিক্যাল এখানে থাকতে পারে, ABC এরকম টার্ম দেওয়া থাকতে পারে, হ্যাঁ। 9 যে নিউমেরিক টার্মগুলো আছে তার সঙ্গে আরো তোমার কিছু টার্মস থাকতে পারে, সেগুলো তোমার দেখে তোমাকে করতে হবে, ঠিক আছে? আমি আরো একটু প্রশ্ন দেখি, আরো কিছু প্রশ্ন আছে কিনা। Right. সলভ করে দেখো, এটা আমি যদি ভুল লিখে থাকি তাহলে দেখে নিও তোমরা একটু।
মোস্ট প্রবাবলি ভুল লিখেছি, এটা 1, সরি। সলভ করে দেখো, এটা এরকম করে সলভ করতে হবে, যেভাবে করতে পারো তোমরা এটাকে, বেসিক্যালি যেভাবে করতে পারো। আর অন্যভাবে যদি করতে পারো করবে, এটা সলভ করলেই হবে। ঠিক আছে, মাল্টিপল ভ্যালু হতে পারে কে এর তোমার একটি নাই দুটি ভ্যালু হতে পারে, যেমনই খুশি হোক তোমাদের। এটাকে তোমাকে সলভ করে দেখতে হবে কি কে এর কোন মানের জন্য এটা তোমার একটি সমান বাস্তব সংখ্যা সলিউশন পাচ্ছ তুমি। আচ্ছা, নেক্সট কোশ্চেন যেটা আছে সেটা হচ্ছে এই ধরনেরই একটি প্রশ্ন আরেকটি দেখি আমি। এটা একটু ওই লেখা প্রশ্নই, তোমার প্রশ্নটি হচ্ছে বইয়েরই প্রশ্ন তোমাদের। এটা প্রশ্নটি আছে 1+m² একটি টার্মস, এবার তোমাকে নাম্বার দেয়নি, একটা টার্ম তোমাকে দিয়েছে। আগেরটি যেমন প্রশ্ন করা হয়েছিল কি কোন কে এর ভ্যালুর জন্য আমি একটি বাস্তব সংখ্যা পাচ্ছি সলিউশন, এবং দুটি বাস্তব সংখ্যা যেটা পাবো দুটি সমান হবে যখন, তো তোমাকে নিরূপকটিকে শূন্যর সাথে ইকুয়েট করতে হবে, তারপর সলিউশনটা বার করতে হবে। সরি, এটা ভুল করেছি, এটা তোমাকে সলিউশনটি বের করতে হবে। ঠিক আছে, তো যেভাবে করবে তুমি এটাকে, হ্যাঁ যেভাবে করবে, রাইট। তো এটা একটি নেক্সট প্রশ্ন যেটি আছে ওটা তোমাকে বলে দেওয়া হয়েছে, কারো মান বার করতে বলা হয়নি, কিন্তু তোমাকে এরকম সলিউশন বলে দেওয়া হয়েছে, ইকুয়েশন বলে দেওয়া হয়েছে 1+m²x² প্লাস টুয়াইস mcx প্লাস c² - a² ইজিক্যাল টু 0। কারো একটা মাইক্রোফোন অন আছে, একটু অফ করে নেবে, ঠিক আছে। তো এরকম একটি সমীকরণ দেওয়া আছে। এবার কি বলা হয়েছে, এই সমীকরণটির, না আগেরটি বলা হয়েছিল তোমাকে সমীকরণটি দেওয়া আছে এবং সমীকরণের কোন কে এর ভ্যালুর জন্য সমীকরণের বীজ দুটি তোমার সমান বাস্তব সংখ্যা হবে, সেটা করতে বলা হয়েছিল। এবার এই সমীকরণটিতে বলা আছে কি তোমার যাই বীজ হোক না কেন তারা দুজন সমান বলে দেওয়া হয়েছে, তারপরে বলা আছে ফাইন্ড দ্য কন্ডিশন, এরকম একটি প্রমাণ করতে বলা হয়েছে। কি এটা কি প্রমাণ করতে বলা হয়েছে, 1+m² × a², এই ধরনের সলিউশন আসতে পারে তোমাদের, মানে পরীক্ষাতে আসতে পারে 1+m² × a² ইজিক্যাল টু c²। তো এটা তোমার হবে যদি বলা আছে কি তোমার সলিউশনস আর ইকুয়াল রুটস, এই বাস্তব সংখ্যা হচ্ছে এবং সমান হচ্ছে সমাধানটি, দুটি বীজ সমান বীজ, তাহলে তোমাকে কি বের করতে হবে, এটা স্যাটিসফাই করছে 1+m² × a² ইজিক্যাল টু c², এটা প্রমাণ করতে হচ্ছে তোমাকে। তো এটা তোমাদের সেম আগের প্রসেসের মতনই করবে। যেহেতু বীজগুলি সমান বলেছে, আমি এম এর ভ্যালু জানি না, সি এর ভ্যালু জানি না কিছু, এখানে এর ভ্যালু জানি না, কিন্তু বীজ দুটি সমান, তাহলে তোমাকে আবার কি করতে হবে, তোমাকে নিরূপকটিকে একটু দেখতে হবে নিরূপকটি কেমন, সমান বীজ যেহেতু হবে নিরূপকটি তোমার ডেফিনেটলি সেটা কিন্তু তোমার শূন্য হতেই হবে সেটা। তো নিরূপকটি বের করার সময় সবসময় এটাকে একটি স্ট্যান্ডার্ড ফর্মে লেখার চেষ্টা করবে। এটা স্ট্যান্ডার্ড ফর্ম আছে, যেমন এরকম ভাবতে পারি আমি α x² প্লাস βx প্লাস কিছু একটা c ইজিক্যাল টু 0, এরকম ধরনের একটা কিছু ইকুয়েশনটি। তো এবং নিরূপকটি হচ্ছে তোমার b², এটা -4ac 4α c, ঠিক আছে। তো এটাকে তোমার 0 করতে হবে, এবং এই ইকুয়েশনে যে আগের যে ইকুয়েশনটি লিখলাম আমি, এই প্রশ্নটিতে যে ইকুয়েশনটি আমার আছে দেওয়া, সেখানে তোমাকে এই সহগগুলি বের করতে হবে, x² এর সহগ কি আছে, x এর সহগ কি আছে, এবং ধ্রুবক যেটা আছে সেই সেই ধ্রুবক পদটি কত, সেটা জানতে পারলে তোমার নিরূপকটি তুমি সেখান থেকে বের করতে পারছো। তো এই ক্ষেত্রে দেখো, এই ক্ষেত্রে তোমার কি আছে, এই ক্ষেত্রে তোমার x² এর সহগ হচ্ছে এটা, এটা হচ্ছে তোমার x এর সহগ, এবং এই এই যে টার্মটি সেটা হচ্ছে ধ্রুবক, এই পদটি হচ্ছে ধ্রুবক পদ একটি, ঠিক আছে। তো এখান থেকে তোমাকে বের করতে হবে b² - 4ac। তো তুমি কি করবে, টুয়াইস mc² তোমাকে বলে দেওয়া হয়েছে কি সমান বীজ হয়, এই বীজ দুটি সমান এবং তারা দুজনই বাস্তব, তাহলে তুমি b² - 4ac কে 0 করলেই হবে, তুমি জানো এটি 0 হবেই। b² - 4ac 1+m² 4 ইন্টু 1+m² ইন্টু c² - a², এবার এটাকে সলভ করতে হবে তোমাকে একটু, ইজিক্যাল টু 0, এটা তুমি জানো, এটা গিভেন, এটাকে আমরা বলি এটা দেওয়া আছে। কেন কি কিভাবে দেওয়া আছে বলতে পারছি, কেন কি বলছি কি বীজ দুটি সমান আমার, তাহলে নিশ্চয়ই নিরূপকটি আমার শূন্য হবেই। নিরূপকটি কত সেটা তুমি লিখেছো এখানে, এবং শূন্যর সাথে সেটাকে সমান করেছো। তারপর তোমাকে এটা একটু গুছিয়ে লিখতে হবে, গুছিয়ে লিখলে তুমি দেখতে পারবে কি এই এই জিনিসটা দাঁড়িয়ে যাচ্ছে তোমার, এটা তোমার দাঁড়িয়ে যাচ্ছে, ঠিক আছে। এটা তোমাকে প্রমাণ করতে বলা হয়, যদি সমান হয় তাহলে এটা প্রমাণ করো কি 1+m² × a² ইজিক্যাল টু c² হচ্ছে, রাইট। ঠিক আছে, এই ধরনের প্রশ্ন কিছু থাকবে, আইদার তোমাকে বলা হবে কি সংখ্যাগুলি তোমার বীজ দুটি সমান, তাহলে ওই যে কে, যেমন আগের প্রশ্নটি ছিল কে এর মানটি কত হবে, বা এরকম বলা হতে পারে কি বীজ দুটি সমান রয়েছে তোমার, তাহলে তুমি এই সম্পর্কটি তোমার যে স্থাপনা করো কি 1+m² × a² ইজিক্যাল টু c², এই ধরনের একটি সম্পর্ক তাদের সহগগুলির মধ্যে রয়েছে, ঠিক আছে। তো এই ধরনের প্রশ্ন কিছু আসতে পারে আমাদের। এবার যে নেক্সট একটা ইম্পর্টেন্ট টপিক, সেটা আমাদের আলোচনায় আসবো আমরা, কি যদি তোমার এরকম করেছো আগে কি কোন একটি সমাধান, এই সমীকরণ আছে দ্বিঘাত সমীকরণ, তার তুমি সমাধানগুলি জানো,
তার তুমি সমাধানগুলি জানো, বীজগুলি জানো, তাহলে তোমাকে যদি বলা হয় কি, তাহলে ওইটা করো, তোমাকে সমীকরণটাকে বার করতে হবে। সমাধানগুলি দেওয়া আছে। কারো একটা মাইক্রোফোন অন আছে, নসিগ্রামের মাইক্রোফোনটি একটু অফ করে নাও। হ্যাঁ, মাইক্রোফোনটা অন আছে। স্যারের একটু রিকোয়েস্ট করা হচ্ছে ওনাকে কি মাইক্রোফোনটা একটু অফ করে নিলে ভালো হয়। রাইট, তো তাহলে কি আরেকটি জিনিস যেটা ইম্পর্টেন্ট জিনিস সেটা পরীক্ষায় আসে, সেটা হচ্ছে কি তোমাকে বীজগুলি দেওয়া আছে, বীজ তুমি জানো, তোমাকে বলা হয়েছে সমীকরণটি গঠন করো, তৈরি করো। সলিউশনস গিভেন, বীজগুলি দেওয়া আছে এবং তোমাকে সমীকরণটি গঠন করতে হবে। সলিউশনস গিভেন, সমীকরণটি কনস্ট্রাক্ট দি ইকুয়েশন, কনস্ট্রাক্ট দি ইকুয়েশন, ইকুয়েশনটাকে তৈরি করতে হবে, সমীকরণটিকে গঠন করতে হবে। সমাধানটা তুমি জানো, দ্বিঘাত সমীকরণের সমাধানটি জানো, তুমি বীজগুলি জানো, কিন্তু তোমাকে সমীকরণটি তাহলে গঠন করতে হবে, কনস্ট্রাক্ট দি ইকুয়েশন। এই ধরনের কিছু প্রশ্ন থাকতে পারে। আমরা বীজ জানি কিন্তু সমাধানটি গঠন করতে হবে। একটা সিম্পল জিনিস কি, তোমরা আগে আগে করেছো যখন আমরা উৎপাদক বিশ্লেষণ পড়ছিলাম, তোমাকে যদি বলা হয় কি এই আলফা এবং বিটা একটি দ্বিঘাত সমীকরণের সলিউশন, রুটস, এরকম যদি বলে দেওয়া হয়েছে আলফা একটি রুট এবং বিটা একটি রুট, যেমন তুমি ভাবো কি আলফা ইজ ইকাল টু 1, বিটা ইজ ইকাল টু 2, তো 1 আর 2 যে বাস্তব সংখ্যা আছে তারা কিন্তু একটি সমীকরণের, একটি দ্বিঘাত সমীকরণের সলিউশন, সমাধান, রুটস, বীজ। তাহলে সমীকরণটি তৈরি করতে বলা হয় যদি, তোমরা ইজিলি করতে পারবে। তোমরা জানো কি উৎপাদক বিশ্লেষণ যখন করছিলে তোমরা কিভাবে করছিলে, কোন একটা সলিউশন ইকুয়েশন আছে, তো সেটাকে তুমি এইভাবে ফাইনালি আসছিল আমাদের, হ্যাঁ, এরম ধরনের একটি টার্ম এবং একটি এরম ধরনের টার্ম আসছিল, সেটা ইজিক্যাল টু 0 আসছিল। তারপর তোমরা এই দুটোকে রুট বলছিলে, বীজ বলছিলে। এখন বীজ যদি তোমাকে দিয়ে দেওয়া হয় তাহলে তুমি নিশ্চয়ই বলতে পারবে কি তাহলে x-1 ইন্টু x-2 এটা 0। এই যে সমীকরণটি আছে, তোমাকে সমীকরণটি বের করতে বলা হয়েছে, এই যে সমীকরণটি আছে এটা একটা দ্বিঘাত সমীকরণ হবে, চেক করে দেখে নিতে পারো। এবং এই সমীকরণের যে বীজটি আছে সেটা কিন্তু 1 এবং 2, তাহলে নিশ্চয়ই এটি একটি এমন একটা সমীকরণ যার কিন্তু বীজ 1 এবং 2 আসছে। যাই হোক না কেন, তোমাকে যদি বলা হয় কি 3 আর 5 এই দুটি হচ্ছে তোমার একটি সমীকরণের বীজ, দ্বিঘাত সমীকরণ, তাহলে তোমাকে সমীকরণটি বের করো, তৈরি করো। তাহলে তুমি ইজিলি লিখতে পারবে কি এটা এরকম হবে কি x-3 ইন্টু x-5, এটি একটি কিন্তু দ্বিঘাত বহুপদী সংখ্যামান, সেটা ইজ ইকাল টু 0। এটা একটি সমীকরণ এবং এই সমীকরণের সলিউশন কিন্তু নিশ্চিতভাবে তুমি জানো কি একটি হবে 3, একটি হবে 5। তো এটা একটি সিম্পল ওয়ে কি, যদি তোমার বীজগুলো দেওয়া থাকে তাহলে তুমি সমীকরণটিকে কনস্ট্রাক্ট করতে পারছো, ঠিক আছে। সিদ্ধারাচার্যের ফর্মুলা থেকে আমরা যেটা এই কোয়াড্রেটিক ফর্মুলা বা দ্বিঘাত সমীকরণের যে ফর্মুলাটি আমরা পেলাম একটু আগে, যে কোনো সমীকরণের ক্ষেত্রে সেটা আমরা ইউজ করতে পারি। সেইখান থেকে একটা জিনিস আমরা পাই, বীজগুলো সম্বন্ধে আরেকটি আইডিয়া আমরা পাচ্ছি। একটি তো বুঝতে পারছি কি বীজগুলো কখন বাস্তব হবে, কখন বাস্তব হবে না, কখন বাস্তব সমান হবে, কখন বাস্তব ভিন্ন হবে, এগুলো আমরা দেখেছি বিরূপকটি দেখে। এবং আরেকটা জিনিস আমরা দেখি কি, আর কি বীজের সম্বন্ধে আর কি আমরা জানতে পারছি, বীজগুলো নিয়ে আর কি কি জিনিস আমরা করতে পারছি, ঠিক আছে। কি জিনিস আছে আমি ফর্মুলাটা একবার লিখি। কোন একটি তোমার এরকম একটি দ্বিঘাত সমীকরণ রয়েছে হাতের কাছে, যে কোনো একটি ফর্মে রয়েছে, যে কোনো ফর্মে হতে এবিসি কিন্তু যা ইচ্ছে হতে পারে, এ নট ইকুয়াল টু 0, ঠিক আছে। তো এরকম একটি দ্বিঘাত সমীকরণ তোমার কাছে রয়েছে, এবিসি বাস্তব সংখ্যা, এ নট ইকুয়াল টু 0। এই যে সমীকরণটি আছে তার যে সলিউশন হচ্ছে সেটা হচ্ছে, একটি সলিউশন হচ্ছে, 1 নম্বর সলিউশন হচ্ছে তোমার -b প্লাস রুট ওভার অফ b² মাইনাস 4ac/2a। আরেকটি সলিউশন আসছে তোমার x ইজ ইকাল টু -b মাইনাস রুট ওভার অফ b² মাইনাস 4ac/2a। এই দুটি সলিউশন আছে। এখান থেকে একটা জিনিস আমরা খুঁজে পাই, তোমরা ইজিলি করতে পারো, দেখতে পারো কি এই যে সলিউশনসগুলো পেলাম আমি, এই সলিউশনসগুলোর দুটি যে রুট পাচ্ছি, বীজ পাচ্ছি, যেগুলো বীজগুলো সমষ্টি কত হচ্ছে, মানে যোগফল কত হচ্ছে, বীজ দুটিকে যদি তুমি যোগ করো তাহলে তোমার কত হচ্ছে। আমি x1 x2 লিখলাম এরকম করে দুটি বীজকে ভিন্ন দেখানোর জন্য। তাহলে তুমি অ্যাডিশন করলে কি হবে, দুটি বীজকে যদি তুমি তার সমষ্টিটা দেখো কত হচ্ছে, মানে যোগ যোগ করলে কত হচ্ছে, তাহলে দেখতে পাচ্ছ x1 প্লাস x2 এই বীজগুলোকে যদি তুমি, এই সমীকরণের বীজগুলো যদি তুমি সাম করো, যোগ করো, তাহলে তুমি পাচ্ছ -b/a। দেখতে পারো, এটা ক্যালকুলেট করে দেখতে পারো। এটা একটি প্রপার্টি, যে কোনো দ্বিঘাত সমীকরণের বীজের তুমি সাম করলে দেখবে এটা আসছে। আমি আসবো এটা জিনিসটা কি, এটা কি অ্যাকচুয়ালি, এটা হচ্ছে মাইনাস অফ, এটা বিটা কি, বি হচ্ছে তোমার এক্স এর সহগ। তো এক্স এর কোএফিসিয়েন্ট,
এটাকে আমি ইংরেজিতে লিখছি কোএফিসিয়েন্ট, বাংলায় বলা হচ্ছে সহগ, এক্স এর সহগ, কোএফিসিয়েন্ট, কোএফিসিয়েন্ট অফ এক্স। বিটা কি? বিটা হচ্ছে তোমার এক্স এর সহগ, এক্স যে টার্মটি আছে, চলটি আছে, তার সহগ, হ্যাঁ, এই ঘাতের। এবং নিচেরটা কি আছে? এ হচ্ছে এক্স স্কোয়ারের সহগ, ডিভাইডেড বাই কোএফিসিয়েন্ট অফ, বা ইংরেজিতে লিখছি আমি কোএফিসিয়েন্ট অফ এক্স স্কোয়ার। ঠিক আছে, তো এক্স এক্স এর সহগ ডিভাইডেড বাই মাইনাস অফ এক্স এর সহগ ডিভাইডেড বাই এক্স স্কোয়ারের সহগ। তো যাই হোক না কেন, তুমি যে যাই বীজ পাচ্ছ না কেন, তাদের তুমি যদি সাম করো, সমষ্টিটা দেখো, যদি যোগফল করো যদি তুমি, তাহলে নেট কি রেজাল্ট পাচ্ছ তুমি মাইনাস বি বাই এ। তার মানে কি? মাইনাস অফ কোএফিসিয়েন্ট অফ এক্স, মানে এক্স এর সহগ, ডিভাইডেড বাই এক্স স্কোয়ারের সহগ। এটা একটা ইম্পর্টেন্ট রেজাল্ট, এটা অনেক জায়গায় কাজে লাগে আমাদের, হ্যাঁ, বহু জায়গায় এটা কাজে লাগে। নেক্সট যে জিনিসটা আসছে তোমার, তুমি যদি এদিকে গুণ করো, একটি হচ্ছে তোমার তুমি যোগ করলে, আর একটি হচ্ছে তুমি গুণ করলে। গুণ করলে জিনিসটা দেখো কি দাঁড়াচ্ছে, আমি কিভাবে লিখবো, মাল্টিপ্লিকেশন, হ্যাঁ, গুণফলটি কি আসছে, মাল্টিপ্লিকেশন। দুটি যে বীজ পেয়েছো তুমি, সেই বীজগুলোকে যা ইচ্ছা, এটা তোমার বাস্তব বীজ না অবাস্তব বীজ না সমান বীজ, সেটা কিন্তু কোনো ম্যাটার করে না, বীজ পেলে হলো তোমার। এই দুটি বীজকে তুমি যদি গুণ করো, x1 ইন্টু x2, তাহলে তুমি পাবে কিন্তু সি বাই। তার মানে কি? এটা হচ্ছে তোমার যে কনস্ট্যান্ট টার্মটি আছে, সেটা হচ্ছে তোমার যে ধ্রুবকটি আছে আমার কাছে, ধ্রুবক পদ যেটি আছে, কনস্ট্যান্ট টার্ম যেটি আছে, সেটি হচ্ছে সি, কনস্ট্যান্ট টার্ম। এই সমীকরণে যে কনস্ট্যান্ট টার্মটা পাচ্ছ, যেখানে তোমার কোনো চলের সঙ্গে যুক্ত নেই, যেটা কনস্ট্যান্ট টার্ম, ডিভাইডেড বাই কোএফিসিয়েন্ট অফ এক্স স্কোয়ার, মানে এক্স স্কোয়ারের সহগ, কোএফিসিয়েন্ট অফ এক্স স্কোয়ার। ঠিক আছে, তো এইটি একটি তোমার ইম্পর্টেন্ট রেজাল্ট, কি অ্যাডিশন অফ চলের যেই বীজগুলি পাচ্ছ, তার যদি তুমি যোগ করো, তাহলে তুমি পাবে মাইনাস বি বাই এ, এবং গুণফল করলে কিন্তু পাচ্ছ তুমি সি বাই। মানে তুমি যে সলিউশন নাও বের করো, তুমি কিন্তু এই যে সহগগুলিকে দেখে কিন্তু তুমি এই এই বীজগুলোর সম্বন্ধে, বীজের সমষ্টি এবং বীজের গুণফল কি হবে, সেটা তুমি কিন্তু এই ইকুয়েশনটা দেখে বুঝতে পারছো, তোমাকে বের করতে কিছুই হচ্ছে না। ঠিক আছে, তো এই 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 রিলেটেড কিছু প্রশ্ন হতে পারে, মানে এইটা রিলেটেড কিছু প্রশ্ন আসে তোমাদের, তোমরা বের করতে পারো। এই রেজাল্টগুলো না মনে থাকলেও হয়, তুমি ক্যালকুলেশন করে করে লম্বা ক্যালকুলেশনে বের করতে পারো সবই, কিন্তু যদি মনে থাকে তাহলে আমাদের প্রশ্নগুলো করতে সুবিধা হয়। একটি প্রশ্ন আমি দেখি এখানে, রাইট, একটি প্রশ্ন আমার কাছে রয়েছে এখানে, রাইট। তো এবার কি বলা হয়েছে, কি তোমার আগেরটি যেমন প্রশ্নটি করেছিলাম, কি তোমার সলিউশন রুট যদি দেওয়া থাকে কোনো একটি তোমার আহ, সমীকরণ দেওয়া আছে, এবং তার সমীকরণটির বীজগুলি বলা আছে, তাহলে তুমি সেখান থেকে সমীকরণটি কিভাবে তৈরি করতে পারো, সেটা একটি তোমার প্রশ্ন, রাইট। সমীকরণটি আমার কাছে দেওয়া আছে, তাহলে সমীকরণ থেকে আমি কিভাবে সমীকরণের বীজ থেকে কিভাবে আমি সমীকরণটিকে গঠন করতে পারছি, এটা সিম্পল একটি ওয়ে, সিম্পল একটি ওয়ে। সেই 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 সম্পর্কিত একটি প্রশ্ন এখান থেকে আমরা আলোচনায় আসতে পারি। দেখো এখানে যখন হচ্ছে এটা, এটাকে তুমি কিভাবে লিখতে পারো, এই যে সমীকরণটি আছে আমার, এই সমীকরণটিকে তুমি যে কোনো একটি সমীকরণ হোক না কেন তোমার, তো এখানে তুমি এটাকে দেখো, মানে যে কোনো একটি কোয়াড্রেটিক সমীকরণ তোমার কাছে আছে, যেমন এই আগের সমীকরণটি আমি কথা বলছিলাম, এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি ইজিক্যাল টু জিরো, এটাকে তুমি এইভাবে তো লিখতে পারো। হ্যাঁ, এই এই সমীকরণের যা সলিউশন, এটারও তাই সলিউশন, এক্স স্কোয়ার তুমি যদি এই দিয়ে ডিভাইড করে দাও, এটা তো শূন্য নয়, বি বাই এক্স প্লাস সি, তো এই দিয়ে তুমি ডিভাইড করতে পারো। তো এই যে সমীকরণটি আছে এবং এই যে সমীকরণ, দুটোরই কিন্তু বেসিক্যালি তোমার একই সমীকরণ, এই দিয়ে ডিভাইড করা আছে শুধু। হ্যাঁ, সমীকরণের সমাধানটি কিন্তু একই হবে। ঠিক আছে, তো এইখান থেকে তুমি দেখো, এই যে সমীকরণটি তুমি পাচ্ছ, কোনো যদি তোমার সমীকরণ এরকম ভাবে থাকে, এখান থেকে তুমি কি বলতে পারছো, একটি সমীকরণ দ্বিঘাত সমীকরণ, তুমি যদি তার বীজগুলি জানো, তুমি সিম্পল যদি তার বীজগুলি জানো, তাহলে দেখো এখান থেকে কি লিখতে পারছো, এটাকে তুমি কি লিখতে পারছো, এখান থেকে তুমি বলতে পারবে কি, এটা এক্স স্কোয়ার, এই বি বাই এটা কি, এই যে সমীকরণটি আছে, সেখানে তোমার এক্স স্কোয়ার প্লাস বি বাই, আমি নিচে লিখে একটু, যে সমীকরণটিকে আমি এইভাবে লিখলাম, এক্স স্কোয়ার প্লাস বি বাই এ ইন্টু এক্স, গুছিয়ে লিখলাম জাস্ট একটু, একই তোমার সমাধান, এক্স 1 x2 তারও বীজ হবে, এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি এর যা সমাধান পাচ্ছ, এই সমীকরণও তাই সমাধান তোমার, সি বাই। ঠিক আছে, এখান থেকে তুমি কি লিখতে পারছো, এটা গুছিয়ে যদি লেখা যায়, তাহলে এক্স স্কোয়ার প্লাস এই যে জিনিসটা পাচ্ছ তুমি বি বাই এ, আমি একটু আগে দেখলাম কি বি বাই এ জিনিসটা হচ্ছে, বি বাইটা এসেছিল কোত্থেকে, তোমার এ এক্স স্কোয়ার প্লাস বি এক্স ছিল, এই দিয়ে তুমি ডিভাইড করলে, তো এই বি বাই এটা তোমার, বি বাই এটা এই এই যে সমীকরণটি আছে, এখানে তোমার এই বি বাই এটা হচ্ছে তোমার
কি হবে তোমার বলো তো, মাইনাস অফ x1 প্লাস x2। বি বাই এটা তোমার মাইনাস অফ x1 প্লাস x2, x1 প্লাস x2, ঠিক আছে, প্লাস সি বাই এটা হচ্ছে x1 ইন্টু x2, x1 ইন্টু x2, এভাবে লিখলাম ইকুয়াল টু 0। তাই তাহলে তুমি একটা সমীকরণ তোমার কাছে যখন আছে তোমার, সেটাকে তুমি এইভাবে লিখতে পারছো। তো তার বীজের টার্মস দিয়ে তুমি এটাকে লিখতে পারছো। তো এটাকে তুমি লিখতে পারো এক্স স্কোয়ার মাইনাস x1 প্লাস x2, এগুলো হচ্ছে তোমার সলিউশন, সমাধান সমীকরণটির, ইন্টু এক্স আছে এখানে, ইন্টু এক্স প্লাস x1 প্লাস x2, x1 ইন্টু x2 ইকুয়াল টু 0। তাহলে দেখো একটি সমীকরণ যদি তোমার কাছে থাকে, যেমন এরকম একটি সমীকরণ রয়েছে তোমার কাছে, একটি সমীকরণ যদি থাকে তোমার, যদি তার বীজগুলি জানা থাকে, কোন একটি সমীকরণ তার যদি তোমার বীজগুলি জানা থাকে, যেখানে যেমন এখানে x1 এবং x2 আছে, তাহলে বীজ জানা থাকলে এইভাবেও কিন্তু তুমি সমীকরণটিকে গঠন করতে পারো। কি যে কোনোভাবে তোমার যদি সমীকরণের বীজগুলি বলা আছে, আলফা এবং বিটা হচ্ছে দুটি সংখ্যা যেগুলো হচ্ছে একটি দ্বিঘাত সমীকরণের বীজ, তাহলে তুমি এটাকে আগে যেমন প্রসেসে বের করেছিলাম উৎপাদক আকারে লিখে সেটাও করতে পারো, না হলে করতে পারো কি এইভাবে লিখতে পারো, এক্স স্কোয়ার মাইনাস এটা হচ্ছে আলফা প্লাস বিটা ইন্টু এক্স প্লাস আলফা বিটা। এটাও কিন্তু একটি তোমার এমন সমীকরণ যেটা কিন্তু যার কিন্তু সমাধান, যার কিন্তু বীজগুলো যদি বের করো তাহলে দেখবে আলফা বিটা হচ্ছে, সেটা আমি এখান থেকে বুঝতে পারছি। কেন কি এই যে সমীকরণ, তার হচ্ছে বীজ x1 এবং x2, এই দুটি হচ্ছে এই সমীকরণটির বীজ। x1 x2 নাম্বার দুটো, হ্যাঁ দুটো সংখ্যা, বা তার কিছু নয়, টার্মসগুলো এরমভাবে লিখেছি, হ্যাঁ দুটি সংখ্যাকে ভিন্ন দেখানোর জন্য, তো অন্যভাবে দেখানোর জন্য। তো এই যে সমীকরণের বীজ, এর বীজ মানে হচ্ছে এই সমীকরণটির বীজ, একই তোমার। এবং এটাকে আমি যদি সুন্দর করে লিখি গুছিয়ে, তাহলে দেখতে পাচ্ছি ফাইনালি এটা দাঁড়াচ্ছে আমার, রাইট। তার মানে তার মানে এই সমীকরণটার তোমার বীজ কি কি হচ্ছে জানতে পারছো, x1 এবং x2, ঠিক আছে। তাহলে তো এটা স্ট্যান্ডার্ড ফর্ম, এটা তোমার x1 x2 যা ইচ্ছে হতে পারে, কিন্তু কোনো তার তার কিন্তু কোনো ওইটা নেই, প্রতিবন্ধকতা নেই, কোনো লিমিটেশনস নেই, কোনো রেস্ট্রিকশনস নেই, x1 x2 যাই হতে পারে। এই যে সমীকরণটি আছে তার কিন্তু বীজ অবশ্যই তোমার x1 এবং x2 হবেই, ঠিক আছে, দ্বিঘাত সমীকরণটি আছে। তাহলে যে কোনো তোমার যদি দুটি তুমি সলিউশন জানো, একটি 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 সমীকরণের তোমার সলিউশনটি বলে দেওয়া হয়, সমীকরণটি জানো না কিন্তু তোমার বীজগুলো তুমি জানো, তাহলে সেখান থেকে তোমাকে যদি বলা হয় কি গঠন করো তাহলে সমীকরণটি, তাহলে এটাও একটি উপায়, ডিরেক্টলি তুমি লিখতে পারো এক্স স্কোয়ার মাইনাস, এখানটা ব্র্যাকেটে থাকবে, এখানে যে এক্সের সহগটি থাকবে সেটা হচ্ছে মাইনাস অফ আলফা প্লাস বিটা, প্লাস এখানে তোমার আলফা ইন্টু বিটা, রাইট। তাহলে তুমি, তাহলে স্ট্যান্ডার্ড ফর্মটা কি হবে লেখার জন্য, লিখতে গেলে তোমার যদি সলিউশনস গিভেন আছে আলফা এন্ড বিটা, এটা হচ্ছে টু সলিউশনস, এগুলো সমান হতে পারে নাও হতে পারে, অবস্থাবোধ যা ইচ্ছে হতে পারে, টু সলিউশনস অফ এ কোয়াড্রেটিক ইকুয়েশন, একটি দ্বিঘাত সমীকরণে যদি সলিউশন হয়, কোয়াড্রেটিক ইকুয়েশন, এটা যদি বলা হয় ইফ ইফ আলফা এন্ড বিটা, যদি আলফা বিটা দুটি দুটি সংখ্যা, আলফা একটি সংখ্যা বা বিটা একটি সংখ্যা, কি সংখ্যা আমি জানি না, বাস্তব সংখ্যা অবাস্তব সংখ্যা যা ইচ্ছে হতে পারে, এই দুটি কিন্তু যদি একটি দ্বিঘাত সমীকরণের সলিউশন হয়, সমাধান হয় বা বীজ হয়, তাহলে দেন দেন সমীকরণটি কি, দেন দি ইকুয়েশন ইজ, এরকম বলতে পারো, দেন দি ইকুয়েশন ইজ, কোন ইকুয়েশন ছিল সেটা, ইকুয়েশন ইজ এরকম লিখতে পারো তুমি, এক্স স্কোয়ার মাইনাস এখানে আলফা প্লাস বিটা, বীজ দুটির সমষ্টি সাম, প্লাস এখানে আলফা ইন্টু বিটা। তো এই সলিউশন তুমি সমীকরণটিকে এটা নিশ্চিতভাবে লিখতে পারছো, নিশ্চিতভাবে লিখতে পারবে, এটা একটি উপায়। এখানটা অ্যাকচুয়ালি বেশ এইটাই তোমার এখান থেকে এরকম আসবে, এক্স মাইনাস আলফা ইন্টু এক্স মাইনাস বিটা, এটাও কিন্তু এটাই জিনিসটা, এক্স আলফা বিটা যদি সলিউশন হয়, সমাধান হয় যদি, তাহলে এক্স মাইনাস আলফা ইন্টু এক্স মাইনাস বিটা হচ্ছে এমন একটি সমীকরণ যেখানে যার কিন্তু সমাধান হচ্ছে আলফা এবং বিটা, রাইট। সেটাকে তুমি যদি ভেঙে লেখো এটাই ঘুরে ফিরে এটাই পাচ্ছ তুমি, ঠিক আছে। তো বহু প্রকারে যে কোনো ভাবেই তুমি দেখতে পারো এটাকে, জিনিসটা কিন্তু দাঁড়াবে এটাই তোমার, আলফা বিটা যদি সমাধান হয় তাহলে তুমি এক্স মাইনাস আলফা ইন্টু এক্স মাইনাস বিটা হচ্ছে ওই ইজিক্যাল টু 0 হচ্ছে সমীকরণটি। সেটাকে তুমি গুছিয়ে লিখতে পারো এইভাবে, যেভাবে খুশি তুমি লিখতে পারো। এবং প্রশ্ন কিন্তু কিছু আসে, সমীকরণের সলিউশন দিয়ে দাও, সমীকরণটি গঠন করতে দাও, রাইট। তো লাস্ট যে প্রশ্নটি আছে এইটার সম্পর্কিত একটি প্রশ্ন, খুব ইজি প্রশ্ন, সেটা হচ্ছে বইয়েরই প্রশ্ন, এটাও এই ধরনের প্রশ্ন আসতে পারে। এখানে কি বলা, যে একটি সমীকরণ তোমাকে বলা আছে, সমীকরণটি বলে দেওয়া হয়েছে সিম্পল একটি এ এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি ইজ ইকাল টু 0, সমীকরণটি বলে দেওয়া হয়েছে, এবং সমীকরণের বীজ আলফা এবং বিটা, এগুলো হচ্ছে রুটস, বীজ ইংরেজিতে লিখলাম, এগুলো বীজগুলো বলে দেওয়া হয়েছে, আলফা এবং বিটা হচ্ছে এই সমীকরণ, দ্বিঘাত সমীকরণে যেখানে এ নট ইকুয়াল টু 0, এ কিন্তু 0 হলে হবে না, জানো তোমরা এটা,
এবং তার বীজগুলি বলে দেওয়া হয়েছে আলফা আলফা এবং বিটা। তাহলে বলা হয়েছে কি এটার, এবার এটা যদি তুমি জানো, এটা যদি জানো তুমি, তাহলে কোন সমীকরণের বীজগুলি হবে আলফা বাই বিটা এবং বিটা বাই আলফা। তো এই সমীকরণের বীজ তুমি জানো এটা হচ্ছে আলফা এবং বিটা, এই যে পার্টিকুলার সমীকরণটি দেওয়া আছে যেখানে এক্স স্কোয়ারের সহগ এ, এক্স এর সহগ বি এবং ধ্রুবক পদটি আছে তোমার সি। এবং এমন একটি সমীকরণ তোমাকে এখান থেকে বের করতে হবে তাহলে যার কিন্তু তোমার বীজগুলি হবে আলফা বাই বিটা এবং বিটা বাই আলফা। ঠিক আছে, ওই সমীকরণটির কেমন দেখতে হবে সেটা তোমাকে বের করতে হবে, রাইট? সমীকরণটির মধ্যে কিন্তু আলফা বিটা টার্মস থাকলে হবে না, তোমাকে এবিসি এর এবিসি এর ব্যবহার করেই তোমাকে বের করতে হবে। হ্যাঁ, মানে এবিসি করলে তার আলফা বিটা আসছে, এবং এমন একটি সলিউশন, এমন একটি তোমার সমীকরণ বের করতে হবে যেখানে যার কিন্তু বীজগুলি হবে আলফা বাই বিটা, বিটা বাই আলফা। দেখবো এটা করে আমরা দেখলে, এই আগের প্রসেস যেভাবে করলাম সেভাবে যদি আমরা করি তাহলে কি দেখতে পাবো, দেখতে পাবো কি আমরা এটা পাচ্ছি কি সমীকরণটিকে, যে যাই সমীকরণ আসুন না কেন সেখানে দেখবো এবিসি এর কিন্তু একটি একটি ব্যবহার করেই কিন্তু আমি সমীকরণটি দেখতে পাচ্ছি। যেমন সিম্পল জিনিস একটা করি, এইটার সলিউশন কি হবে? সলিউশনটা হচ্ছে, তুমি যেমন আগের ফর্মুলাটি লিখলাম, আমি সিম্পল করতে পারি, এই দুটি যেহেতু বীজ আমার, এরকম লিখতে পারি যে সমীকরণটি হবে সেটা ফাইনালি এটা দাঁড়াবে এক্স স্কোয়ার মাইনাস আলফা বাই বিটা প্লাস বিটা বাই আলফা ইন্টু এক্স প্লাস আলফা ডট বিটা। সরি, এটা হবে না, এটা প্লাস ওয়ান হয়ে যাচ্ছে, ইকুয়াল টু জিরো। আলফা ইন্টু বিটা, তো আলফা ইন্টু বিটা এখানে আছে। এভাবে করতে পারো, বিভিন্ন রকম উপায় আছে, তুমি যেভাবে খুশি করতে পারো, যেভাবে খুশি করতে পারো এটাকে আরো সিম্পল ওয়েতেও করা যায়। তো এটা ইজিক্যাল টু জিরো। এবার তোমাকে এখানে ক্যালকুলেশন করতে হবে, এখানে ক্যালকুলেশন গুলো তোমাকে করতে হবে কি এক্স স্কোয়ার মাইনাস এখানটা চলে আসবে তোমার আলফা স্কোয়ার প্লাস বিটা স্কোয়ার বাই আলফা বিটা এক্স প্লাস ওয়ান ইকুয়াল টু জিরো, রাইট? তো এবার এখানটা তোমাকে ভাঙতে হবে, আলফা স্কোয়ার প্লাস বিটা স্কোয়ারকে তুমি আলফা প্লাস বিটা হোল স্কোয়ার মাইনাস টু এবি লিখতে পারো, রাইট? তো সেরকম লিখলে দেখো তুমি আলফা বিটা পেয়ে যাচ্ছ। এই এই এরকম ধরনের পদগুলো থাকবে, এরকম একটি পদ থাকবে, আলফা প্লাস বিটা হলে এরকম ধরনের একটি পদ থাকবে। তো এই পদগুলো কিন্তু তুমি লিখতে পারলে, তুমি এই পদগুলোর ভ্যালুগুলো তুমি জানো, এই পদগুলির ভ্যালুগুলো কিন্তু তুমি এখান থেকে পেয়ে যাচ্ছ। সমীকরণটি জানো, এই পদটা কি সমীকরণের সমষ্টি, বীজগুলোর সমষ্টি যোগফল, এবং এটি হলো বীজগুলোর গুণফল। সেটা তুমি আগেই দেখলাম কি সেটা কি হয়, বীজগুলো যদি তুমি সাম করো তাহলে পাচ্ছ মাইনাস অফ এক্স এর সহগ ডিভাইডেড বাই এক্স স্কোয়ারের সহগ, এবং এটি হচ্ছে গুণফলটি হচ্ছে ধ্রুবক পদটি আছে ডিভাইডেড বাই এক্স স্কোয়ারের সহগ। তো এই টার্মসগুলো তুমি এখানে পাবে, এটাকে সিম্পলিফাই করলেই পাবে, এবং সেখান থেকে তুমি সমীকরণটির নতুন সমীকরণটিকে বার করতে পারবে যার কিন্তু সমাধান হচ্ছে আলফা বাই বিটা এবং বিটা বাই আলফা। তো একটি সমীকরণ দেওয়া আছে এবং তার সলিউশন দেওয়া আছে, তার আমি অন্য একটি সলিউশন এর টার্মসে কিন্তু বের করতে পারি, এবিসি যে টার্মসগুলি আছে, যে সংখ্যাগুলি আছে তার টার্মসে কিন্তু এই সলিউশনটা আমি বের করতে পারবো এখানে। ঠিক আছে, তো এরকম প্রশ্ন কিছু আসতে পারে তোমার। তো এগুলো খুবই ইজি করা, মানে কোনো অসুবিধা নেই, সিম্পল ওয়েতে তোমরা করতে পারো এগুলো, রাইট? ঠিক আছে, তো এগুলো গেল। নেক্সট ক্লাসে কিন্তু আমরা নতুন চ্যাপ্টারই স্টার্ট করবো, মোস্ট প্রবাবলি সার্কেল স্টার্ট করতে পারি আমরা, বা দ্বিঘাত করণীয় করতে পারি, দেখা যাক কি হয়। হ্যাঁ, ঠিক আছে, ওকে।